গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রাইডে মর্নিং, অফিস যাইনি কালকে। রাত্রেবেলা ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে গেছে, 3:30 বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে তো আর বলার প্রয়োজন লাগছে না, 4টে বেজে গেছিলো। তারপরে আজকে উঠে অফিস যাওয়াটা জাস্ট পসিবল ছিল না, এতটা ড্রাইভ করে যাওয়া, এই সেই হ্যান ত্যান। তো বাড়ি থেকে কাজ করছি বাড়ি থেকে। ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট হয়ে গেছে। এখন একটু বাইরেটায় রয়েছি, বাইরেটা একটু পরিষ্কারের দরকার আছে। প্রিয়াঙ্কা এদিকে পরিষ্কার করেছে, বাড়ি পরিষ্কার হয়ে গেছে পুরো। এখন বাইরেটা পরিষ্কার হচ্ছে আর আমরা একটু জামা কাপড় কাচতে দিচ্ছি। ওয়েদার তো মানে অ্যাজ ইউজুয়াল, ব্যাঙ্গালোরে সূর্যের দেখা সেরকমভাবে পাওয়া যাচ্ছে না এখন কিছুদিন। মাঝে মধ্যে একটু একটু সূর্য আসছে, বাট মানে রোদ্দুর দেখা যাচ্ছে, তারপরে আবার সেই সেই গ্লুমি আর এই ঝোড়ো হাওয়া বইছে। আর আমাদের ওয়াশিং মেশিনটা এইখানে আমরা বাইরেই রেখেছি, কেননা এই বাড়িতে এখনও অবধি অ্যাপ্রোপ্রিয়েট জায়গা ওয়াশিং মেশিনটা আর পাইনি। ইউটিলিটিটা আছে, কিন্তু ইউটিলিটিতে যে শেডটা দেওয়া আছে ওই শেডটা লিক করে, ওখান দিয়ে জল পড়ে। তো ওটা যতদিন না আমাদের এই বাড়ির ওনার চেঞ্জ করছে ততদিন ইউটিলিটিতে রাখা যাবে না, কেননা ওয়াশিং মেশিন ভিজে যাবে। যতই কভার দিয়ে রাখো একটা তো মানে সিপেজ তো হবেই, জলে সিপেজ হবে। তো আমরা এইখানে পার্কিংয়ে রেখেছি, এখানে পাওয়ার পয়েন্ট জোগাড় করে নিয়েছি, আর ট্যাপ তো আছেই। আর জলটা এখান দিয়ে বাইরে বেরিয়ে যায়, ওয়াশ হয়ে যায়। এই হলো গিয়ে ব্যাপার। ঝড় কাকে বলে দেখো, তোলপাড় করে দিচ্ছে। ব্যাগ উড়ে এসে গেছে এখানে আমার। বরফিও ঘুমটুম থেকে উঠে পড়েছে, এখনো ল্যাদ খাচ্ছে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু লাস্ট ব্লগ যেখানে মানে এই এতটা চুল নিয়ে আর তোমরা দেখতে পাবে কিনা জানি না। বলছে নাম, নিচে নাম, এখানে কে নামবে? আঙুল দেখে বলছে নাম নাম। কালকের ব্লগে যদিও শুরুটায় চুল থাকবে, তারপরে কেটে দেওয়া হবে, বাট আজকে সম্পূর্ণভাবে পুরো ব্লগটায় বরফির চুল থাকবে এবং আমরা বেশি করে বরফির চুলে ফোকাস করবো। ঠিক আছে বরফি? এই দেখো কার চুলে ফোকাস করবে, আর দেখো লাগছে লাগছে না, করে না। অনেকটা বেলা হয়ে গেছে আমাদের, এখনো ব্রেকফাস্ট হয়নি। অফিসে কাজকর্ম করছিলাম, তারপর প্রিয়াঙ্কা বাড়ির কাজ করছিল, সব মিলিয়ে ব্রেকফাস্ট করবো সেটার খেয়াল নেই। বাবারি ধরে আছে, ও বসে বসে দেখছে। ওই দেখ বাটারফ্লাই, ইয়েলো বাটারফ্লাই, সি। মা পুজো করছে, চলো চলো দুটো দিয়ে দিই মায়ের। আমরা জানলাই চলো, আমরা জানলাই গিয়ে দাঁড়াবো। তুই কটা খেলনা ফেলেছিস বল? পাদে দাঁড়া, ধর পাটা দিয়ে এখানে ধর, এটা ধর। বুঝতে পারছে না বেটা, এইবার বুঝেছে। মুখের সামনে বিটটা এসে গেছে। হ্যাঁ, এটা বেটার। বাবা বাইছিস আবার নাকি? নিচে ধর পড়ে যাবি কিন্তু। আমি ধরবো না আমি পড়ার ভয় আছে তো। ছেড়ে দিয়েছিস? আমি ছেড়ে দেবো। ছেড়ে দিলে পড়ে যাবে। আমার গায়ে হেলান দিয়ে ছেড়েছে, বুঝতে পারছো না? ধরে থাকবে দুষ্টু একদম। আর মুখ দেবে না রডে। দেখছে। হ্যাঁ, তুমি কি বললে? তুমি কি দেখে নিয়েছো? আমি আস্তে আস্তে বরফি লেগে যাবে। আমরা আগামী কাল থেকে বরফির মাথাটা বাবল র‍্যাপ দিয়ে করে রাখতে হবে। যা টুপি পরবো, বাবল র‍্যাপ করে দেবো আমরা। বাইবে এবার বাইবে। দেখো পাটা তুলতে হয়, তার জন্য পাটা তুলতে হবে। এই দেখো বেচ উঠে চলে যাচ্ছে। আমার নামবে আস্তে আস্তে পাটা নিচে কর পাটা আস্তে করে। যে হাতটা নিচে সেই পাটা নিচে করতে হবে। এইটা নিচে করো। নামো, বাহ, আরো নামবি, এবার নেমে যাবে, আর থাকবে। বরফির লাঞ্চ হয়ে গেছে, আমাদের হাফ হয়েছে। মা খানিকটা, আমার মা কি বানিয়েছে গো? মা মাছের মাথা দিয়ে তরকারিটা বানিয়েছে। আচ্ছা, আর প্রিয়াঙ্কা এখন চিংড়ি মাছ বানাচ্ছে। কি আছে চিংড়ি? সর্ষে দিয়ে? না সর্ষে না, এমনি জাস্ট আদা পেঁয়াজ রসুন দিয়ে।
আমরা বসছি এখন খেতে। রান্না হয়ে গেছে, ফাটাফাট করেছি চিংড়ি মাছটা, যতটা তাড়াতাড়ি করা যায়। এটা মা বানিয়েছে, এটা মাছের মাথা দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল মতো। এটা বেশ ভালো লাগে খেতে, এটা ওয়ান অফ মাই ফেভারিট। আর আমি যেটা বানিয়েছি সেটা দেখাচ্ছি, চিংড়ি মাছ, 4টে চিংড়ি মাছ। মা তো খাবে না চিংড়ি মাছ, মা শুধু গ্রেভিটা চেখে দেখবে। কি এখানে সূর্য অস্ত যাচ্ছে, আমরা একটু হাওয়া খেতে এসেছি। বসো বসো, তোমাকে উঠে দাঁড়াতে হবে। একজন ঘুরে গেছে আর একজন এসছে। কি হয়েছে? না, একটা বাচ্চা চিৎকার করছে, ও চোখেও চেঁচাতে হবে। দাও, চোখ পরিষ্কার করতে দেয়। ঠান্ডায় হিহি করছি আমি, প্রচন্ড হাওয়া দিচ্ছে। অত ঠান্ডা নেই, আমি ফুল হাতে জামা পরেছি, ওই জন্য লাগছে না আমার তো। আরে ওই কারণে ভালো লাগছে, এটা ওই রকম ঠান্ডা নয়, জলো হাওয়া। বল নিয়ে, তোর বলটা নিয়ে, ব্যাট নিয়ে, ব্যাট নিয়ে এসে, ব্যাট বল নিয়ে, তোর বলটা নিয়ে যা, যা তোর বলটা নিয়ে এসে খেল। ওকে ছাড়ো, বাজাচ্ছে। এই যে এখানে আগুন, দেখি দেখি মা, এদিকে এদিকে তাকিয়ে, এই যে একটু বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস আনার ছিল, বরফি, স্যারেলাক, লঙ্কা, পাউরুটি, দুধ ফুদ এই সমস্ত নিয়ে ফিরছি, প্লাস চিকেন লায়লা বাজার। এখন বাজে প্রায় 9:12, 9:10, ওই 12-10 হোয়াট এভার। আজকে রান্নার ইচ্ছা আছে, চিকেন খাবে, আর চিকেনের পিসগুলো ছোট ছোট, তাহলে বুঝে নাও কি হতে চলেছে। তোমরা অনেকদিন আগে আমাকে বলেছিলে যে চিলি ফিশের রেসিপিটা দেখাতে, মানে চিলি ফিশ না, চিলি প্রন। তো আমি ভাবলাম যে চিলি চিকেনের রেসিপিটা দেখাই। একই হয়, আমি একই মশলা দিই, কোনো রকম কোনো ফিশ সস বা অয়েস্টার সস আমি এগুলো ইউজ করি না জেনারেলি বাড়িতে, মানে যখন আমরা বাড়িতে খাই। বাট হ্যাঁ, যদি কি হচ্ছে যাই হোক, তো সেটা বানাতে আমি অন্য কোনো সস দিই না, সয়া সস, চিলি সস আর একটা হচ্ছে রেড চিলি সস, এই 3টে জিনিস দিই। আমি আজকে তোমাদের চিলি চিকেনের প্রসেসটা দেখাই, আর এই কদিনের মধ্যে যদি প্রন বানাই তাহলে ডেফিনেটলি প্রনেরটাও দেখাবো। আর এখনও বানানো হয়নি, আজকে দুপুরেই প্রন খেয়েছি, মানে বাগদা যতদিন না শেষ হচ্ছে আমার মনে হয় না চিলি প্রন হবে বলে। তো যতদিন না হচ্ছে তার মধ্যে যা যা করবো চেষ্টা করবো দেখানোর। চলো বানাই চিলি চিকেন। চিকেন এখানে ধুয়ে রেখে দিয়েছি, কি কি মেশাচ্ছি পরপর দেখাবো তোমাদের, আর মুখে বলতে থাকবো। সবার আগে দেবো আদা রসুন বাটা, এটা পেস্ট করাই থাকে আমাদের, কম চিকেন আছে তো সেই অনুযায়ী দিচ্ছি, বেশি দেবো না এটা। এবার দেব গ্রিন চিলি সস, আমি এটা চিংসের ইউজ করি, এটাও চিংস, এটাও চিংস। এটা চিংসের পাইনি, তাই যেটা পেয়েছি সেটাই এনেছিলাম। যাই হোক, এটা চিংসের দিচ্ছি। এটা মোটামুটি ধরে নাও ওই 1 চামচ মতো দেবো, তার বেশি না, এই চামচেই দিয়েছি, এখানেই রাখবো চামচটা। এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ করা, বুঝতেই পারছো। এটাও মোটামুটি 1 চামচ আর একটুখানি ধরো, প্রায় 1 চামচই, এটা বেশি দিই। আর একটুখানি দেব, অল্প করে, মানে 1.5 চামচ মতো ধরো, এটা একটু বেশি দিই, চিলি চিকেন বলে কথা। আর এরপর দেবো হচ্ছে সয়া সস। সয়া সসটা আমি ম্যারিনেশন একটু কম দিই, তা জাস্ট একটুখানি কালার হয়েছে, কারণ এটা ডার্ক সয়া সস, তো বুঝতেই পারছো একটুখানি থিক, তো সেই কারণে এটা কম। এরপর দেব নুন, সস দিয়েছি, সসে অলরেডি নুন থাকে, সেই বুঝেই নুনটা দিতে হবে। আর দেব হচ্ছে গোলমরিচ, আমরা একটু ঝাল পছন্দ করি, আর চিলি চিকেন নামটাই যেহেতু, একটু চিলিটা মানে গ্রিন চিলিটা তো দেবই, তার সাথে সাথে গোলমরিচটাও আমরা একটু দিই, এটা আমরা পছন্দ করি, এটা আমাদের পছন্দের জিনিস। চলো এটাকে এবার মাখাই। এটা ফার্স্ট ম্যারিনেশনটা ডান।
আর এই ম্যারিনেশনটা করে আমি এইভাবেই রেখে দেবো চাপা দিয়ে। এর সাথে ডিম বা কর্নফ্লাওয়ার এখন কিছু মেশাচ্ছি না আমি, তার একটাই কারণ জল কেটে যাবে। তো সেই কারণে এটা মিশিয়ে সাইড করে রেখে দিলাম। যখন ভাজবো তার আগে দেবো ডিম আর কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে ওটাকে জাস্ট মাখিয়ে ভাজা শুরু করবো। আর এর মাঝখানে যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে আমি এখন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ মানে যা যা কাটার দরকার আছে, ফ্রাইড রাইসও হবে গাজর শুনে বুঝতে পেরেছো, তো গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিলি চিকেনের পার্টিকুলারলি আদা, রসুন আর কাঁচা লঙ্কা ওটা কেটে নেবো। চুল নিয়ে লাশ দেখে নাও। হ্যাঁ হ্যাঁ সবাই যাবে। হ্যাঁ হ্যাঁ সে তো যাবেই। এই হচ্ছে আমার ফ্রাইড রাইসের জোগাড়, এই দুটো। আর এখান থেকে একটুখানি রসুন আর একটু আদা এখান থেকে নেব। বাকি এই কটা সব কটা মিলিয়ে হচ্ছে আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচানো হয়ে গেছে। এটা হচ্ছে চিলি চিকেনের। ডিমটা তো মাঝখানে দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা দেবো। এই যে দেখো জল কেটে গেছে, এই যে এই কারণেই দিইনি এতক্ষণ, এইবার দেবো। আমি এই চামচে মোটামুটি 4 চামচ মতো দিয়ে আগে মেখে দেখি, যদি লাগে তাহলে আবার নেব। খুব একটা মোটা কোটিং দিই না, জেনারেলি পাতলা দিয়ে থাকি, কারণ বেশি মোটা কোটিং দিলে না ওই চিকেনটা পাওয়া যায় না, উপরের কোটিংটা মোটা হয়ে গেলে খেতে ভালো লাগে না। ওই জন্যে মোটামুটি একটা দিয়েছি ঠিকঠাক। এটা যখন ভেঙে দেখাবো তোমাদের তখন বুঝতে পারবে কতটা মোটা হয়েছে বা কতটা পাতলা হয়েছে। আমি এমন কোটিং করেছি এখানে চিকেনের গাটা এই যে হালকা হালকা দেখা যাবে। চিলি চিকেন এখানে সব ফ্রাই হয়ে গেছে। এবার চিকেনগুলো, হ্যাঁ এবার কি রাইসটা বানাচ্ছ? হ্যাঁ আগে ফ্রাইড রাইসটা বানাই, শেষে চিলি চিকেনটা বানাবো। এখানে গাজর আর বিনস দিয়েছি, আর এখন আদা আর রসুনটাকে একসাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটুও সময় নষ্ট করবো না, যাতে এটা ব্রাউন হয়। এই করে নিয়ে সঙ্গে সঙ্গে সব দিয়ে দেবো। চিলি চিকেন সব থেকে ইজি হয় জেনারেলি, আমার তো তাই মনে হয়। আমি জানি তোমরা অনেকেই বানাতে পারো, খুব ভালো বানাও ডেফিনেটলি, বাট ওই আর কি, যারা চিলি ফিশ বা চিলি প্রনের রেসিপিটা দেখতে চেয়েছিলে বলে আমি আরও এটা দেখাচ্ছি, কারণ ওইটা আর এটা সেম দিই, আমি কোনো কিছু আলাদা দিই না। আর হ্যাঁ, সবসময় যে ওই কী বলে ওটাকে এমএসজি দিতে হবে তার কোনো মানে নেই, বাট যদি তোমরা পছন্দ করো ওই একটা টিঞ্চই একটা আলাদা ফ্লেভার আছে যাই বলো, মানে চাইনিজে ওটা না পড়লে ঠিক চাইনিজ বলে মনে হয় না, তাই আমি দিই, বাট খুব সামান্য দিই, বাট সবসময় না। আজকে দেবো না দিলে সেই টেস্টটা আমি বোঝাতে পারবো না কেমন। এটা একদম প্রপার যেরমভাবে আর কি রোড সাইড বা ধরো নর্থ ইস্টের লোকেরা বানায়, কারণ এখানে তো কোনো চাইনিজ এসে চিলি চিকেন বানাবে না, নর্থ ইস্টের লোকজনই বানায়, তো সেইটার থেকেই আরও দেখো। এটা হাই ফ্লেমে করছি, অনেকেই তোমরা জানো, আবার আমি সেই জিনিসটাকে রিপিট করছি, প্লিজ কিছু মনে করো না। আর যারা জানো না তাদের জন্য জেনারেলি সেটা হচ্ছে সবসময় হাই ফ্লেমেই রাখতে হয়, না রাখলে ঠিক ব্যাপারটা হয় না। যে সসগুলো আমি জেনারেলি দিয়েছিলাম পকোড়াতে, মানে চিকেন পকোড়াটা বানানোর সময়, সেটাই দেবো। সেম সসই আমি ইউজ করছি, গ্রিন চিলি, রেড চিলি আর হচ্ছে সয়া সস। এটা একটু কম দিলাম বিকজ আমি গ্রিন চিলি দিয়েছি ওখানে, মানে সবুজ লঙ্কা দিয়েছি। এটা আমি মোটামুটি প্রায় 1 চিপির একটু কম দিয়েছি, 1 চিপি দিইনি পুরো। এটা আগে একটুখানি মিক্স করে নিই। জেনারেলি সসটা দিয়ে আমি খুব একটা বেশি টস করি না, মানে বেশিক্ষণ এটাকে রাখি না। এটার সাথে আমি সেই কারণে কর্নফ্লাওয়ার আর জল দুটোই মিশিয়ে দেবো যাতে ফাটাফাট হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো আপাতত জল দিয়ে দিয়েছি। এখানে আমি গোলমরিচ, আগেই বললাম ঝাল খেতে ভালোবাসি, নুন দুটোই দিয়ে দেবো, কম করে দেবো, বাট দেবো।
যদি কেউ ড্রাই চিলি চিকেন খেতে ভালোবাসো তাহলে আর নুন অ্যাড করো না, কারণ অলরেডি সসে নুন থাকবে। ওটা যখন চিকেনের সাথে টস করবে, চিকেনটাও তোমার অলরেডি নুন দিয়ে পকোড়া ভাজা আছে, আমার মনে হয় না আর নুন লাগবে বলে। যে যার মতো মানে বলে না ওই যারা রেসিপি দেখায় সল্ট টু টেস্ট, সেটা তোমাদের মতো করে তোমরা দিয়ে দেবে। আমি এবার এটা এখানে চলে যাবে, দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ আর একটুখানি দেবো কর্নফ্লাওয়ার, কারণ আমার খুব বেশি ওই স্লারি ব্যাপারটা মানে ভীষণ ঠিক হয়ে যাবে গ্রেভিটা, আমার ভালো লাগে না। একটু হালকা হালকা স্লারি থাকবে, ওটাই ভালো লাগে। তো এই কারণে 1 চামচ আর একটুখানি দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি কর্নফ্লাওয়ারটা দিতে হবে। পাক্কা কি বলে ফুড ব্লগার নই, ফুড না মানে কি বলে কুকিং রেসিপি ব্লগার্স নই আমি। যারা রেসিপি ব্লগার্স হয় তারা বেশ পরপর জিনিসগুলো দেখায়, আমি সেটা ভুলে যাচ্ছি করতে। যাই হোক, এটাই দেবো, এটা একটু বেশি করে নাড়িয়ে রাখলাম। এই দেবো আচ্ছা, এটা দেওয়ার আগে আমি ভুল করে দেখো আবার আরেকটা ভুল, সেটা হচ্ছে আমি চিকেনগুলো না দিয়েই আমি কর্নস্টার্চ দিয়ে দিচ্ছিলাম। যেরকম কথা সেরকম কাজ। একটুখানি আমি এমএসজি দেব, একদমই অল্প, হোপফুলি এটাতে খুব একটা ক্ষতি হবে না। দিস ইজ দ্য কোয়ান্টিটি, দ্যাটস ইট। আর এখানে দেখো, ওরে আমাকে রান্না করতে দিবি না রে? হ্যাঁ মা, আমার আবা। চলো কর্নস্টার্চটা দিয়ে দিচ্ছি এবার। আর একটু জল দিতে লাগবে, এটা দিলেই এক্ষুনি এটা ঘন হয়ে যাবে। না একটু জল দাও তো, আমাকে হেল্প কর, জল দাও। ক্যামেরা ধরবো না জল দেবো বুঝতে পারছি না। আমাদের চিলি চিকেন অলমোস্ট ডান। এই যে আমি যে গ্রেভিটার কথা বলছিলাম, খুব একটা মানে কম এও হয়নি, থিকনেস হয়েছে। এই যে বুঝতেই পারছো তোমরা, সেই মুহূর্তে এসে গেছে, আমি এখন টেস্টিং করব। পিছনে বরফি কাঁদছে, কারণ বরফি এখানে আসবে, সেই সব আমরা কি করছি সেসব দেখবো। গরম গরম রান্না, গরম। তোমাদের তো খাওয়াতে পারছি না, রানাকে খাওয়াতে হবে, ওই বলবে। হ্যাঁ মাইয়াম মাইয়াম মাইয়াম, এসো মাইয়াম মাইয়াম মাইয়াম। পারফেক্ট পারফেক্ট। মামা খাবি? খাবি? একদম পারফেক্ট। হ্যাঁ, চিলি চিকেন খাবি? এবার গলাটাকে ঠিক করো। হ্যাঁ, কালকে মুখটা, শুধু মুখটা, কালকে শুধু মুখটা, বাকি চুল নেই। কালকে একটা বল করবে, বল করবে আমাদের বাড়িতে। এই হাত থেকে এখানে। আমার রান্না ডান, একদম সিম করা আছে গ্যাসটা। কথা বেরোচ্ছে না, ভুলভাল বকছি হয়তো, মানে একদম লোতে করা আছে। ওখানে থাকুক রাইসটা, কারণ রানা ওদেরকে খাওয়াচ্ছে, ঘোরাবে, আসবে, তারপর আমরা খেতে বসবো। ভগবান চলছে, খেতে বসে যাচ্ছি। আমার ফেভারিট ফ্রাইড রাইস, চিলি চিকেন। এই যে তোমার হবে মানে রানার কি ফেভারিট নয়? বিরিয়ানি ফেভারিট, চিলি চিকেন ফ্রাইড রাইস ফেভারিট। বিরিয়ানি তো ফেভারিট অ্যাক্রস, বাট স্পেশালি ফ্রাইড রাইস, চিলি চিকেন প্রিয়াঙ্কার বানানো আমার ফেভারিট। বাকি দোকানের না হলেও চলে। চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।